এটা হচ্ছে গিয়ে বিয়ের পরের দিনের ভিডিও সকালবেলা। তো আগের দিন রাত্রেবেলা আমরা ওই লজেতেই ছিলাম, সবাই মিলে আড্ডা মারছিলাম। দেন একটু ভোর হয়ে যেতেই আমাদের খুব চা খেতে ইচ্ছে করে। আমাদের বলতে সব সময়ের জন্য তো আমারই চা খেতে একটু বেশি ইচ্ছে করে। তাই ওদের দুজনকে পাঠালাম, ওদের দুজনকে বলতে ছোটো জামাইবাবুকে আর পঙ্কজকে পাঠালাম যে তোমরা চা নিয়ে আসো। তো ওরা চা আনতে গিয়েছিল আর প্যাকেটে করে চা এনেছে। বেশ ভালোই হয়েছে, কটা কাপও এনেছে। তো তারপরেই আমরা সব ওই লজ থেকে গুছিয়ে বাড়ি আসি, কারণ জানোই তো আজকে দিদি চলে যাবে। আর এসেই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু সারা রাত ঘুমোইনি। আর ঘুম থেকে উঠেই দেখলাম আশীর্বাদ অলরেডি শুরু হয়ে গিয়েছে। মা দিদা প্রচুর পরিমাণে কাঁদছে, সাথে দিদিও, সবাই কাঁদছে। সেই সব ভিডিও ক্লিপ আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এমনিতেই আমি ভাবছিলাম এই ভ্লগটা পোস্ট করব কি করব না। তারপর ভাবলাম যে ভিডিও যখন করেইছি আমি ব্লগটা পোস্ট করেই দিই। মামি মুখের কাছ থেকে এটা সরাও, এটা সরাও। দিদা চুপ করে উঠেছো। যাই হোক, প্রতিটা মেয়ের কাছেই হয়তো এই মুহূর্তটা অনেক কষ্টের। যাদের বিয়ে হয়ে গেছে তারাই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা ফিল করতে পারবে। আর এই মুহূর্তের কষ্টটা হয়তো কাউকে বলে বোঝানোর মতো নয়। আমার দিদি ভীষণ চাপা স্বভাবের একটি মেয়ে, সেই রকম ভাবে আমি ওকে কখনো কাঁদতে দেখি, কিন্তু আজ যখন ওকে আমি কাঁদতে দেখলাম আমার কষ্ট হয়েছিল। তাও আমি ভেবেছিলাম যে আমি কাঁদবো না, কিন্তু এই মুহূর্তটায় দিদি যখন আমাকে বলে আমি আসছি,
তখন আমিও নিজেকে সামলে রাখতে পারিনি। জানো তো, আমার মনে অনেক প্রশ্ন জাগে যে একটা মেয়েকেই কেন সব কিছু ছেড়ে আসতে হয়। যাই হোক, এটাই হয়তো আমাদের সমাজের নিয়ম। দিদির সাথে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বাড়িতে কিছু কাজ থাকায় আমি তখন বেরিয়ে যেতে পারিনি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি একা হাতে কত কিছু সামলেছি। তো সব কাজ মিটিয়ে আমি রেডি হয়ে যাই দিদির কাছে যাব বলে। আমি আর আমার বোন অনু গিয়েছিলাম, আর কিছু জিনিসপত্র আমাদের নিয়ে যেতে হয়েছিল, তাই একটা টোটো করে নিয়েছিলাম। গিয়েই তো দেখলাম আমার দিদি পুরোপুরি একদম নতুন বউ সেজে রেডি। তো দিদির শ্বশুর বাড়িতে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য দিদি পুরোপুরি রেডি। জানো তো, আমাদের বাড়িতে এই সব নিয়ম নেই, কিন্তু দিদির শ্বশুর বাড়িতে এই নিয়মগুলো আছে। আমার তো বেশ ভালো লাগে। পাকনি গেল আমাদের। এই যে জেঠু আর কাকু বৌমা নতুন তোমাদেরকে পায়েস দিচ্ছে। দেখছো বাবা শ্বশুর কিন্তু খুশি। হ্যাঁ বৌমা আসতে পায়েস দিয়ে বাবা চট দিয়ে দিচ্ছে। সেলটা দেখে যাও। আজকে খাতে বাবা সব দোকানে চট দিয়ে যাচ্ছে। পয়সা লাগে না, সেলটা দেখো। বাবা শ্বশুর দেখে দিচ্ছে এরকম ভাবে দাও। ওফ, চলে আসছে। কি হাওয়া দিচ্ছে। উঠে যাক। ছবি নিচ্ছি। আরে তার পাতা আমি খাই না, তার ভাত খাবো না, আমার কে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা কোনো ভিডিওতে। টাটা।